বিবেক বাংলাদেশের সংবাদপত্রের ভাইরা এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আমরা আশা করছি যে আমরা তো সবে 2 মাস, আজকে 9 দিন 10 দিন সরকারের বয়স। আমরা আশা করছি যে আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নির্দেশ আছে এবং আমরা সেভাবে আমরা কোনো দেশ শাসন করছি না। ভূমি ব্যবস্থায় আমরা জনগণের সেবা শুধু জনগণের কাছে পৌঁছা দেওয়ার জন্য আমাদের সকল ব্যবস্থা আছে। মাননীয় প্রতিমন্ত্রী আপনাদেরকে ব্রিফ করছেন এবং আমি আশা করছি যে আগামী 19 তারিখ সকাল 10টায় আমাদের ভূমি ভবনে মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের বাংলাদেশের সকল বিশেষ করে রুট লেভেলের ইউনো এবং জেলা লেভেলের ডিসি, বিভাগীয় লেভেলের বিভাগীয় কমিশনার এবং সকল উইং অফিস থেকে একযোগে আমাদের ভূমি মেলার আমরা মাননীয় ভূমি সেবা মেলা প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন এবং আমরা আশা করছি এই জনগণ আরও সচেতন করার জন্য এবং দেশ আমাদের সবার যারা যারা দেশের জনগণ তারা যেন অত্যন্ত নির্ভেজাল মুক্ত একটা ভূমি সেবা তারা যেন পায়, দালাল খপ্পরদের হাত থেকে যেন তারা রক্ষা পায় এবং আমাদের আইন শৃঙ্খলা এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া এটা আমরা নিচ্ছি। আমরা আশা করছি যে 19 তারিখ সকাল 10টার পর ভূমি সেবা মেলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি দিগন্তের একটি উন্মোচন হবে। সারা দেশে খাস জমির যে বিষয়, অসংখ্য জমি আছে যেটা বেহাত হয়ে গেছে। আমরা নানা সময় দেখছি যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই জমিগুলো উদ্ধারের তৎপরতা চালানো হয়। আপনারা কি নতুন করে জেলা প্রশাসনের আছেন, যারা মাঠ পর্যায়ে আছেন, তাদের কিরকম কোনো নির্দেশনা দিচ্ছেন কিনা? যারা খাস খতিয়ান, যেটা 1 নম্বর খতিয়ান, অসংখ্য জমি রয়েছে, সেখানে বহুতল ভবন হয়েছে, এই ভূমিগুলো উদ্ধারে আপনারা কোনো নির্দেশনা দিয়েছেন না? কি ভূমিকা পালন করবেন? অবশ্যই, এটা তো দেশের বা হচ্ছে খাস জমিটা বাংলাদেশের সরকারের সম্পত্তি, এটা আমাদের অবশ্যই দেখভালে আমরা নির্দেশনা দিয়েছি। যারা অতীতে গত 17 বছর ফ্যাসিস্ট আমলে এই ধরনের ইয়েগুলি খুব বেশি হয়েছে এবং আমরা সব কিছুই আমরা খুব দ্রুত সময়ে পুনরুদ্ধারের সকল কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং গ্রহণ করার নির্দেশও দিয়েছি। হ্যাঁ, এটা ভূমি আমরা এটা একই ছাতার নিচে আনার চেষ্টা করছি, যে আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একই আসার ব্যবস্থার চেষ্টা করছি। অতীতে এটা ভূমি মন্ত্রণালয়ের আওতায় ছিল, আমরা চেষ্টা করছি আবার পুনরায় ফিরে আনার। একটা বিষয় অলরেডি উপস্থাপন করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বিগত 16 বছরে আমরা দেখেছি যে ভূমি মন্ত্রণালয় কেন্দ্রিক প্রচুর অব্যবস্থাপনা এবং দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচুর প্রকাশ পেয়েছে এবং জনগণেরও প্রচুর অভিযোগ ছিল। সেই জায়গা থেকে আপনারা এই সংশ্লিষ্ট বিষয়ে যারা জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন কিনা? ইতিমধ্যে আমরা এই বিষয়টি জানি, এটা সারা দেশবাসী জানে, সারা বিশ্বও জানে। এটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের দুর্নীতি বা দমন কমিশনে আমরা এই বিষয়ে আমরা লিখছি এবং আমরা প্রাথমিক সে যেই হোক, যত বড় একটা দেশ আমাদের সবার, যেটা জনগণের, আমরা জনগণের সেবা করার জন্য আসছি। কেউ যদি অতীতে করে থাকে তার জন্য অবশ্যই আইন তার নিজস্ব গতিতে আগাবে। সদ্যবিদায়ী ভূমি প্রতিমন্ত্রীকে আমরা দেখেছি যে মাঠ পর্যায়ে সেবাটা দেখতে হুট করে চলে যেতেন এবং উনি গিয়ে দেখতেন যে প্রান্তিক পর্যায়ে সেবাটা পাচ্ছে কিনা, এরকম আপনাদের? হ্যাঁ, এটা আমরা আমাদের মাননীয় বর্তমান আমাদের প্রতিমন্ত্রী, উনি এখন ডিউটি স্পিকার, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আছেন এবং আমরা সবাই, আমি সহ আমরা আমাদের সকল কর্মকর্তারা আমরা মাঠ পর্যায়ে সবসময় আমরা তদারকি করতে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি এবং আমরা যেটা একটা বড় ধরনের বাধা ছিল যে অনেক জায়গায় আমাদের ঠিকমতো লোক দিতে পারছিলাম না, এখন আমাদের সেই জায়গায় কিছু কিছু লোক পৌঁছাচ্ছে এবং আমরা খুব দ্রুতই আমাদের মন্ত্রণালয় থেকে আরও জনবল নিয়োগের মধ্য দিয়ে এই ভূমি ব্যবস্থার সেবা আরও সুদৃঢ় করতে চাই, দ্রুততম করতে চাই। ধন্যবাদ সবাই। একটা ছোট প্রশ্ন, আইনমন্ত্রী এসেছিলেন এই কনফারেন্সে, উনি বলে গিয়েছেন যে সরকারি সম্পদ যেগুলো খাস জমি বা অন্যান্য যত সরকারি সম্পদ আছে সেই মামলার নথিগুলো যাতে ডিসিরা দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠায়, কারণ মামলার জটের একটা বড় অংশ আপনার মন্ত্রণালয় কেন্দ্রিক। এই ব্যাপারে আজকে কোনো কথা হয়েছে? হ্যাঁ, এটা উনি সঠিক বলেছেন এবং এটা একটা আমরা এই খুব দ্রুত সময়ে আমরা এগুলো সব আইন মন্ত্রণালয়ে আমরা পাঠাচ্ছি এবং ভবিষ্যতে যা কিছু আসবে আমরা যেটা আইনের বিষয় আইন মন্ত্রণালয় দেখবে এবং যেন দ্রুত ব্যবস্থা। তারপর আমরা চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একই ছাতায় নিয়ে এসে একসঙ্গে কাজ করার। ধন্যবাদ।